আসসালামু আলাইকুম। আমি এয়ার বাচ্চু। দেশ ও প্রবাসে যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করতেছি। এটা আমাদের লোকেশনটা বলে দিই। এটা আমাদের রতনপুর দিয়ে ভিতরে ঢুকে বড় ধর্মপুর এলাকায়। তো এখানে একটা যে বাড়িটা আমি আসলে আগে আরেকবার দিয়েছিলাম, বাহিরের অংশটা দিয়েছিলাম। তো বাইরের অংশটা দিয়েছি এই জন্যই, আসলে তখন চাবিটা ছিল না আমার সাথে। তো আমার যেহেতু ছোটো ভাইয়ের বন্ধুর জায়গা, তো আসলে ও আমাকে আজকে নিয়ে আসছে আবার ভাই ভিতরটা সহ দেখিয়ে আবার ভিডিওটা দেন, যার কারণে আবার আসতে বাধ্য হলাম। তো ঠিক আছে দর্শক, আমি রাস্তাটা পরে দেখিয়ে দেব। তো যেহেতু বাহির থেকে দিছি, তো এখন আজকে ভিতর থেকে ভিডিওটা দিচ্ছি। দেখেন এখানে সুন্দর জায়গা। এই যে কত আম যে পড়ে আছে বাংলো বাড়ির মতো। তো দর্শক, ভিতরটা দেখানোর জন্য আসলে আনছি। আম গাছ, কাঁঠাল গাছ। তোমার এখানে তো আম গাছটা কোন দিক দিয়ে? আম গাছ মনে ওয়ালের বাইরে না? আর প্রচুর আম এনে পড়ে রয়েছে, প্রচুর। হ্যাঁ, একবার নরম হয়ে গেছে ভিতরে। এই হলো আমার ছোট ভাইয়ের বন্ধু। তো সিঙ্গাপুর থাকে। আসলে যদি কেউ ইমিডিয়েটলি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সমস্যা নেই, দোল দেওয়ার মানুষ আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। মোটর তো বসানো আছে এখন, না? মোটর বসানো আছে, যেহেতু আরেকজনের কাছে আসলে ঘরের দরজার চাবিটা দিয়ে গেছে। ও আসলে এই মুহূর্তে লোকটা নাই, যার কারণে ভিতরটাও দেখানো যাচ্ছে না। তবে ভিতরটা মোটামুটি কমপ্লিট আছে, বাথরুম টাথরুম সব কিছু কমপ্লিট আছে। আপাতত 2টা রুম আছে, হাই কমেন্ট দিয়ে করানো আছে। হ্যাঁ, কেউ বাংলো বাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। তো যারা বিশেষ করে বাংলা বাড়ি করতে আগ্রহী, আসলে করাই আছে, আর একটু আপনি চাইলে বাড়াইতে পারবেন। তো এরকম অনেকেই নিরিবিলি বাড়ি খুঁজছেন যারা, তাদের জন্য আসলে দেখেন, আসলে বছরে কাঁঠাল কিনে খেতে হবে না দর্শক। যেই নেন, জানি না কার ভাগ্যে আছে। তবে এই যে দেখেন, প্রত্যেকটা গাছে এত কাঁঠাল হয়ে রয়েছে, প্রচুর কাঁঠাল, সব কিছু আছে। বেলুম্বে গাছ, লেবু গাছ, অনেক কিছুই আছে। তো এইদিকে কলা গাছ। আসলে সম্পূর্ণ বাউন্ডারি করা আর সম্পূর্ণ নির্ভেজাল। আর এটার কাগজপত্র আমার কাছে আছে। আপনারা যখনই চাইবেন কাগজপত্র পাইবেন, যাচাই বাছাই করে নিতে পারবেন। আর এখানে দেখেন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সাবমার্সিবল, এই যে মোটর বসানো। তো পুরোটাই দেখিয়ে দিলাম দর্শক। এবার আমি দেখিয়ে দিব বাহিরের অংশটা। বাহিরেও কিন্তু একবারে রাস্তার পাশে। রাস্তার পাশে, আর ভিতরে কিন্তু সম্পূর্ণ টাইলস দিয়ে করা আছে। পিলার দিয়ে করা আছে, না? পিলার দিয়ে করা আছে। এই যে রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা বিশ্ববিদ্যালয়ের লগে চলে গেছে, একবারে পাকা রাস্তার সাথে। আর এইটা আমাদের চলে আসছে, এই রাস্তাটা চলে আসছে আপনার আমাদের রতনপুর দিয়ে, যেটা ঢুকছে একটু ভিতরে, 2 কিলোমিটার মতো ভিতরে ঢুকতে হয়।
তো সুন্দর নিরিবিলি পরিবেশ দেখেন, আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। ভাই এই কাঁঠাল এগুলি সব নিতে হইলে পিক আপ লাগবো। তো ঠিক আছে দর্শক, আমি এই পর্যায়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি। আগেও বলা আছে প্রতি ঘন্টা 8 লক্ষ হিসাবে পুরোটা নিতে পারবেন। আর যদি কেউ দুজনে চিন্তা ভাবনা করেন তাও করতে পারবেন। তো ঠিক আছে দর্শক, আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে, বসে কথা বলতে পারবেন। তো ঠিক আছে দর্শক, আমি এয়ার বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 0130873 সরি, নাম্বারটা একটু ভুল হয়ে গেছে। নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি 017323480 সরি, নাম্বারটা দিতে দুইবারে ভুল হয়ে গেছে আজকে, জানি না কি হয়েছে। 01308732348, এটা আমার নাম্বার। তা আসলে গরমের কারণে হয়তো মাঝে মধ্যে এলোমেলো কথা চলে আসে দর্শক, গরম অতিরিক্ত প্রচণ্ড গরম পড়তেছে। তো ঠিক আছে দর্শক, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। যদি কেউ কথা বলার আগ্রহী হন তাহলে সন্ধ্যার পরে করবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদেরকে সন্ধ্যার পরে সময় দিয়ে থাকি, রাত্র 1টা পর্যন্ত কথা বলতে পারবেন। আর যদি কেউ আগ্রহী হন ইমিডিয়েটলি, তাইলে ও নিজে থেকে ঈদের আগে দলিল দিয়ে দিতে পারবে। আর তারপরেও এত তাড়াতাড়ি তো আর আসলে বললে হয়।